গুড মর্নিং বন্ধুরা, এখানে সকালের জন্য হচ্ছে আলু আর ঝিঙে ঘরটা মোছা কমপ্লিট চিনি দিয়ে। হ্যাঁ 250 টাকা, একটু কম করে না। এই লাল শাক আটি কত? 12টা গোলাপ, তার জন্যে এদিকে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর তার সাথে সাথে আজকে হচ্ছে 22শে মে। 22শে মে মানে আমার পুচনের জন্মদিন। আর এই দেখো, এটা বিছানা পরিষ্কার করা মাত্র বিছানাতে ডলা শুরু করেছে, যেটা ওর ভীষণ পছন্দের। বিছানাটা পরিষ্কার করতে আমার শুধু দেরি, তারপরে ওর ডলা শুরু। দেখো সমানে ঢলছে। তো আজকে হচ্ছে পুচনের জন্মদিন, তো সকাল থেকে উঠেই একদম কাজে লেগে পড়েছি। ওকে সকালবেলা আজকে বাবা পড়তে দিয়ে এসছে, পড়া ছিল, তো পড়ার ব্যাচে গেল, পড়ার ব্যাচে সবাইকে চকলেট দেবে। গতকাল আঁকার ক্লাসে চকলেট দিয়েছে, তো আজকে ইংরেজি ক্লাসে চকলেট দেবে, আর কালকে সায়েন্সের ব্যাচ যেখানে পড়া সেখানে চকলেট দেবে। তো গেল সকালবেলা পড়তে, আর আমি ততক্ষণ তরকারিগুলো কেটে নিলাম। এবার 8টা বাজতে আর কিছুক্ষণ বাকি, 7:40 বাজে আমার ঘরটা গোছানো হয়ে গেছে। ঘরটা মুছে একদম আমি বাজারে বেরিয়ে যাব। বাজার করে এসে স্নান করে আমি পায়েসটা রান্না করে নেব, তারপরে যা হবে। সকালবেলাতেই আমি একদম অফিস যাওয়ার আগে ওকে 5 ভাজা ভাত এগুলো দিয়ে, তারপর মাছ টাছ দিয়ে খেতে দিয়ে চলে যাব অফিস। কারণ অফিস আমি যেহেতু মানে ছুটি আজকে নেওয়া যাবে না, তো তার গত মাসে একটা ছুটি ছিল, আবার নেক্সট মান্থে হয়তো আমাকে কতগুলো ছুটি নিতে হতে পারে, তার জন্য আমি আর আজকে ছুটিটা নিতে পারলাম না। তো সকালবেলা ওকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি খেতে দিয়ে অফিস চলে যাব। তারপর সন্ধেবেলা হবে হচ্ছে কেক কাটিং আর একবার খাওয়া দাওয়া। সন্ধেবেলা ভাই আসবে, তো সকালবেলা বোন চলে আসবে, বোন আর একটু পরেই চলে আসবে। তো এখন কি সবজি বা তরকারি কেটে রেখেছি সেটা তোমাদের দেখাই। এখানে সকালের জন্য হচ্ছে আলু আর ঝিঙের তরকারি, যেটা লুচি দিয়ে খাওয়া হবে। আজকে লুচি হবে, পুচনকে সকালবেলা ভাতের সাথে লুচি দেবো, কারণ ও লুচি খেতে ভালোবাসে। আর এই দিকে কেটে রাখলাম হচ্ছে আলু আর পটলের তরকারি। এটা যেমন তরকারি হয়, মাছ টাছ হবে, তার সাথে একটা তরকারি। আর 5 ভাজাটা কোথায়? 5 ভাজা বলতে এখন এই মুহূর্তে 3 ভাজা কাটা আছে, মানে আলু, পটল আর বেগুন কাটলাম। দেখো, বেগুন, আলু, পটল, তো এই কেটে রেখেছি। এরপরে এর মধ্যে দেওয়া হবে হচ্ছে মাছ ভাজা আর শাক ভাজা। শাক দিয়ে 5 ভাজা কমপ্লিট। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো, এটা হচ্ছে তোমার ওই পার্মানেন্ট নেল আর্ট না, আর্টিফিশিয়াল নেল আর্ট। গতকাল আমাদের ওনারের মেয়ের জন্মদিনের পার্টি ছিল, তো সেখানে গিয়েছিলাম। সেখানে এবার নানা রকম স্টল বসে, তো সেই স্টলে নেল আর্টের এরকম একটা স্টল বসেছিল আর ট্যাটুর। তো দেখো, এখানটা আমি একটা পি লিখিয়েছি এখানে ট্যাটুতে। আর এই যে নেল আর্ট, মানে এইটা কাজ করতে করতে খুলে গেল।
এইটা হচ্ছে আমি নিজে টেনে খুলে দিলাম, আর বাকিগুলো খোলার অনেক রকম চেষ্টা করছি, তো বাকিগুলো আর খুলতে পারছি না। এখন এই হাতে 3টে আঙুলে বাকি আছে, আর এই হাতে 4টে আঙুলে আছে। এইটা কালকে রাত্রেই উঠে গেছে, মানে বাড়িতে আসার পরে। তো এইটুকু মানে আমি জিজ্ঞেসই করলাম ওখানে যে এইটা কতক্ষণ থাকবে, তো বলছে উঠে যাবে, আঠা তো, এটা তো আর পার্মানেন্ট না, পার্মানেন্ট নেল আর্ট করতে অনেকক্ষণ সময় লাগে, ওখানে 10-15 মিনিটের মধ্যে এরকম নখ লাগিয়ে করে দিচ্ছে আর কি, স্টল বসেছে সেরকম। তো বলছে এই নেল আর্ট পার্মানেন্ট নয়, উঠে যাবে। তো আমি এই আর্টিফিশিয়াল নেল আর্ট করে বুঝতে পারছি সে তার মানে এই নখের যে কী অসুবিধে নেল, আমি আর জীবনে নেল আর্ট করাবো না, ওই নেল পালিশ লাগিয়ে তার উপর আঁকিবুকি করা, ওটাই আমার জন্য ঠিক, আমি আর কোনো রকম নেল আর্ট করাবো না। আর আরেকটা জিনিস বলছি, এই যে চারিদিকে দেখতে পাচ্ছ যে এত ডেকোরেশন, এগুলো কিন্তু পুজোর নিজের হাতে করেছে। ও বরাবর ওর যখন থেকে একটুখানি এগুলো ধরো পারে, তখন থেকেই ও কী করে, ওর নিজের জন্মদিনে নিজেই এই সমস্ত কিছু সাজায় গোছায়, সেরকমভাবে সব কিছু নিজে বানিয়েছে নিজের হাতে। তো চলো তাহলে আর বেশি দেরি করবো না, কারণ আমাকে কাজকর্ম কমপ্লিট বলেছি, অফিসে বলেছি অবশ্যই একটু যে আমার আসতে দেরি হবে, কারণ রান্নাবান্না করে পুজনকে খেতে দেবো, সাজিয়ে গুছিয়ে মাটির থালা বাটি গ্লাসগুলো কিনে এনেছি। এটা আমার অনেক দিনের শখ ছিল জানো, কিনতে যাওয়ার আগে আমি ভাবছি কত দাম নেবে, অনেক দাম হবে, কোনো কিছু ভাবছি, তাহলে যাই হোক যা দাম নেব। ও মা, এই দেখো, একটা থালা, 5টা বাটি, একটা প্লেট, একটা গ্লাস, সব মিলিয়ে 132 টাকা হলো, তো 130 টাকা নিল। তো আমার কি আনন্দ জানো না, একটুখানি খরচা বাঁচলাম, ভীষণ আনন্দ হয়। যাই হোক, এবার ঘরটারগুলো মুছে আমি চট করে বাজার থেকে ঘুরে চলে আসি। ঘরটার মোছা কমপ্লিট, জিমি দেখছি ওইখান থেকে জানলা দিয়ে। আমি যাই চট করে বাজারটা থেকে ঘুরে আসি। কুমড়ো কত? হ্যাঁ 510 হবে? হ্যাঁ বললাম তো 510 হবে, কি দাও তুমি 510 দাও। হ্যাঁ 250 টাকা, একটু কম করে না। 10 টাকা কম দাও, একটু কম দিয়ে যায় টাকাটা। 10 টাকা কম দাও। আর 200 টাকা কম খালি মশলা না। তো কি? তো ওটা বেশি হবে। ওটা কাতলা তো? হ্যাঁ ওটা রুই। আলা কমাতে বললাম। এই লাল শাক আটি কত? কালকে 20 টাকা গেছে। লাল শাক 20 টাকা আটি, 20 টাকা আটি, 500 টাকা আটি, 10 টাকা হবে আটি, 10 টাকা দিল, 15 টাকা আসবে। রানী সাদুল্লাহ সরাঙ্গা কত করে হয় আম? রানী 35 টাকা। মিষ্টি হবে 30-এ দেবা? 1 কিলো নেব। রানী সাদুল্লাহ সরাঙ্গা মিষ্টি হবে তো? দেখো গ্যারান্টি দিদি, গ্যারান্টি তো? হ্যাঁ দুটোই দি না 1 কিলো দাও, 1 কিলো দাও। বাজার থেকে চলে এসেছি, তো কী বাজার করেছি তোমাদের দেখিয়ে দিই। এইদিকে দেখো মাছ 2 রকমের নিয়েছি, এটা তোমার রুই মাছের মাথা, আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু চিংড়ি মাছটা পুচনের পছন্দের। আর এইদিকে তো 5 ভাজা, ধরো 3টে ভাজা, এদিকে তেলটা গরম করছি, ভাজাটা বসিয়ে দিই। আর এদিকে মিষ্টি আম নিয়েছি, আমার মন্দারমণি আম খেতে ভালোবাসে। ভাজাগুলো, আর তেলটা একটু গরম হতো নাকি, আবার দেরি হয়ে যাচ্ছে, 9টা বাজতে লেগেছে। আশা করি কমপ্লিট হয়ে যাবে সব কিছু তাড়াতাড়ি। ফ্যানাই ভরে গেল, গরম না হতে হতে দিলে যা হয়। এদিকে আলু এটা ভাজবো, আর এদিকে দেখাই তোমাদের কী কী নিয়েছি। আচ্ছা এইদিকে দই আছে, আর এখানে মিষ্টি টিষ্টি রাখা আছে, দই মিষ্টি।
আর এইদিকে আছে হচ্ছে গাঁদা ফুল, এই গাঁদা ফুলটা দিয়ে থালার চারপাশটা সুন্দর করে সাজিয়ে দেবো। আর এই দেখো 12টা রেড রোজ নিয়েছি, যেহেতু আজকে 11 বছর কমপ্লিট করে 12 বছরে পড়ছে, তাই 12টা গোলাপ। আর এদিকে লাল শাক আছে, শাক ভাজা, আর এদিকে পায়েসের জন্য দুধ, আর এইদিকে একটা ডেয়ারি মিল্ক চকলেট। ভাত খেয়াল রাখছি। তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি সেরে চলে আসো। তুমি তাহলে স্নান করে একদম চলে আসো। তুমি এইদিকে আসলে তাহলে আমার ওদিকে জামা কাপড় আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু আমার কাঁচা হয়নি। এইদিকে পটলটা ভাজা হোক। তুমি এসে পরিমাণগুলো দিয়ে দিও, আমি সর্ষেটা তুলে রাখি। সর্ষে প্যাকেটটা কই? আচ্ছা, আজকে বাজার করতে গিয়ে খালি চক্কর কেটেছি, চক্কর। আর এইদিকে আটা মেখে রাখা আছে, লুচি হবে সকালে। আমাদের জলখাবারে আজকে লুচি হবে, লুচি আর আলু আর ঝিঙের তরকারি। এই যে আলু ঝিঙের পাতলা পাতলা এই যে আলু আর ঝিঙের তরকারি। আচ্ছা, এই কাঁচা আমগুলো কি চাটনি করবা? ওগুলো পেকে গেছে, মিষ্টি আম। ওইগুলো কেটো না, এইগুলো কেটো। এটা রানী আম নিয়ে এসছি, রানী আম। হ্যাঁ, আর লুচির সাথে, আচ্ছা ঠিক আছে, ভিজিয়ে দিচ্ছি। লুচির সাথে সকালে লুচি তরকারি, তার সাথে বোঁদে থাকবে। আর পুচনকে যখন ভাতটা দেবো তার মধ্যে 2টো লুচি দিয়ে দেবো। আসলেই স্নান করতে পাঠিয়ে দিতে হবে, ও চলে আসবে আর একটু পরেই পড়া থেকে। তাহলে এইদিকে আমি আমার কাজকর্মগুলো সারতে থাকি। এদিকে আলু, বেগুন, পটল ভাজা কমপ্লিট। আর এখানটায় মাছটা ভাজা বসিয়ে দিলাম। 9:20, 9:30 ঢুকবে বোধহয়, পড়ে ঘুরে ফেরে। 12টা গোলাপ তার জন্যে 12 বছর হলো, তাই এক্ষুনি পড়ে আসলো। আর এসে ওর বান্ধবীর ফোন এসছে, হ্যাপি বার্থডে উইশ। এবার জামাটা, হ্যাঁ বলেছি তুমি সাজিয়েছো, জামা বের করে রেখেছি, যাও ফটাফট স্নানটা করে নাও। পড়বি না? ওটা তো সন্ধ্যেবেলা পরবি, গোপী ড্রেসটা, ওটা এখন না। এখন তো 2টো গেঞ্জি আছে, 2টো গেঞ্জির মধ্যে যে কোনো একটা পরে নাও। এটা পরে অসুবিধা হতে পারে, ওইটা পর, ওইটা সফট আছে বেশি। আর এইদিকে আমারও মাছটা এই ভাজা কমপ্লিট। ওইদিকে মাথাটা ভাজা হলে চিংড়ি মাছটা ভেজে আমি চিংড়ি মাছটা বসিয়ে দেবো। ওইদিকে ভাজা কমপ্লিট। তাই? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে যখন কিনতে গেছিলাম কে বললো? স্যারকে দিয়ে প্রণাম করেছিস? স্যারকে 2বার প্রণাম করেছিস? স্যারকে চকলেট দিয়েছিস? 4টে। আচ্ছা, এটা যে তোমার পছন্দের চিংড়ি মাছ আছে, বড় চিংড়ি। মাথাটা তোমার জন্যে, মাছের মাথা। এটা মাছগুলো ভাজা। আর এইদিকে দেখ ভাজা কমপ্লিট, 3টে ভাজা, আলু, বেগুন, পটল, এর সাথে একটা মাছ ভাজা। এখানে গরম, তুই বাইরে যাস, স্নানে চলে যাস। এদিকে মাছ সব ভাজা কমপ্লিট। আর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা সর্ষে দিয়ে করে নেবো আমি। কম আছে। এবার এটাতে একে একে দেবো হচ্ছে হলুদ, তারপর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের কি ঝাঁঝ।
লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, আর নিয়ে নেবো কটা কাঁচা লঙ্কা। আমি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসবো আমার জন্য। রাত্রে আসার সময় নিয়ে আসবো। এটা সর্ষে। এইবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। হেভি হেভি, আমার ফেভারিট খাবার এটা। তোমার ফেভারিট খাবার? তার জন্যই তো আমি নিয়ে এসেছি চিংড়ি, কারণ আমার মানকুর এটা ফেভারিট খাবার, ফেভারিট। তো ব্যাস, এটা একটুখানি ফুটবে, দেবো হচ্ছে একটুখানি জল। দেখি ছোট্ট জলটা নিয়ে নিই। বাকি সব নখগুলো উঠে গেছে। নখ আগে তোলার চেষ্টা করলাম, প্রথমে এই দুটো তো কাজ করতে করতে উঠে গেল, এটা উঠে গেল, এটা উঠে গেল, এবার বাকিগুলো উঠছে না। কি আঠা দিয়েছি নখের মধ্যে? হ্যাঁ, আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, আঠা থাকে। ফেভিকল? না না, ফেভিকল না। ওগুলো তোলার চেষ্টা করলাম অনেক করে, কিন্তু উঠলো না। তুলে যায়, তুলে যায় তো। এদিকে চিংড়ি মাছটা রান্না কমপ্লিট। চিংড়ি মাছের সর্ষে, আর এটা হচ্ছে রুই মাছের ঝাল, কালিয়া যা বলো, যাই হোক একটা কিছু। এদিকে লাল রুই মাছের ঝোল, লাল শাক, আর এখানটায় লুচি ভাজা হচ্ছে, নিচেও তরকারি, এদিকে পাঁচ। আচ্ছা, পায়েসটা তো এখানটা আমি বসিয়ে দিলাম, তুমি তাহলে দেখতে লাগো, আমি স্নানে চলে যাই। আমার জামা কাপড় কাচা আছে এক বালতি। এটাই তো বড় হচ্ছে না এখনো, তার জন্যই ভালো হয়নি, আরো গরম হবে তবে ভালো হবে। মুখিটা কি হলো? ঝালটা খুব একটা তরকারিতে দিন না, জোজোর জন্য। জোজো খেতে পারে না, তোর সাথে না বাবা, ওই ডাল খায় না, খায় ওই যে ঝাল দিলে তো লঙ্কা খায় না, এটা লঙ্কা খেতে পারে না, ওই অভ্যেসটাই হয়ে গেছে। ওই যে ছোট থেকে খাওয়াতাম, আর আবার আলাদা তরকারি করবার জন্য একটা তরকারি হোক, ঝাল কমে তো দাঁড়িয়ে যাবে। ওই গতিতে এখন অভ্যেস হয়ে গেছে, সব কিছুতেই ঝালটা কম। সামনে ডন মেরে যাচ্ছে, জিমে দাও না, মাটি থেকে মাটি উঠবে না। লস্যি খেতে খুব ইচ্ছে করছে। আরে লস্যি কতদিন ধরে আমার ইচ্ছে করতে, গিয়েছিলাম দোকানে, ওই যে ছোটগুলো নাই, বড় আছে। লস্যিটা দাম এখন 10 টাকা পাউচ আছে। পাউচের না, ওই মিক্সিতে ঘুটে দিচ্ছে না বলে, হাতে করা, ওই যে ডাল সোমবার দেয়, ও হাঁড়িতে করে করছি। হ্যাঁ, মিক্সিতে করে ইয়ের কাছে, তুই মোহন হাউসের ওখানে পাবি। ভালো হয় না, ভালো লাগে তো খেতে। আগেই ভালো ছিল, মান বাজে হয়ে গেছে। আসলে এখন বহরমপুরে আরো ভালো ভালো জায়গায় লস্যি হয়ে গেছে তো। কেটা আমটা এখানটায় সাজিয়েছি। তখন ওইখানে নাচছি। বর্তমান মিষ্টি নাই, সব আছে। ম্যাম এটা কি আম চাটনি? না রে, চাটনি করা হয় সবাই না। তোর রান্নাগুলোকে চাটনি খাচ্ছে কেন বলতো? আমি বললাম চাটনি, যদি রুই মাছ থেকে বলছে চাটনি। চাটনি করি সত্যি? আম নাই, যে আমগুলো, এই আমগুলো পেকে যাচ্ছে, এই আমি দাও আমার লুচি দাও, ফুলকো দিব না, এগুলো দিব ভাজা। ফুলকপি দে। দাও, পেটেই তো জল আছে। আরো ছোট ছোট লই করো, ও। দিতে যা আছে সেই খাও। না দাদু দিদা, তোর ছেলে মেয়ে বুড়ি দিদা দিদা। আর চিনি দাও না।
এই কটা দিচ্ছি দেখি কি পাই। বলে বাবালে 5টা মিষ্টি দিতে হয় নাকি? এখন দেবো সন্দেশ আর বোঁদে। তোমরা আইগুলো ভাত দিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আই উড়ে ভাত দিচ্ছে আমার। মানে জানিস বিয়ের আগে যেটা দেয়। পায়েসের জন্য কি উপর বাটিটা বের করবো? আমার এমনি দাও না, ভালো লাগে সব সেট। ওই ওই তুই আলমারিতে খোলার আগে একটু তরকারি দিতে তো। তরকারি একটু ঝাল হলে কি ভালো লাগবে আরো। এক হাতে লঙ্কা। তাহলে তোর ছেলে মেয়ে লঙ্কা খাবে। আর তাহলে বলছি হ্যাঁ বললাম না তোমাকে জল এসছে বাবাকে যেতে বলো। টাকা করতেই তো পারি না, আমি যাই দেবো কি করে? আমাদের এই বাড়িটা খালি যে, এই বাড়িটা কিছু দিবি না? বাড়িতে এসছি কিনে জলটা দিয়ে আসি।